সমাজ তো আমাদের, এই সন্তানরা আমাদের আগামীর ভবিষ্যৎ। তাদের জীবনযাত্রার মান উন্নত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এখন আমার পাশে হচ্ছে ইউনিয়ন পরিষদ, প্রশাসক সাহেব এখানে বসে আছেন, নতুন কিন্তু দায়িত্ব গ্রহণ করেন না, অনেকদিন ধরে দায়িত্ব নিয়ে আসছেন। ওই বুঝি না বুঝির ভান ধরে এই কেরানীগঞ্জে কিন্তু কোনো দায়িত্ব পালন করা যাবে না। এখন কিন্তু এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার, এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাদেরকে বলবো তার পথ অনুসরণ করেন। যিনি বলেছেন প্রতিটি শিশুর শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন না, বাস্তবিক অর্থে শিক্ষা ব্যবস্থার আমরা উন্নয়ন ঘটাতে চাই। আমরা এই বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, আমরা স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই। আমাদের নেতা বলেছেন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা মাল্টিমিডিয়া সিস্টেম চালু করব, আমরা মিড ডে মিল ব্যবস্থা চালু করব, আমরা ক্রিয়াকে শিক্ষা কারিকুলামে বাধ্যতামূলক করব, আমরা এক ভাষার দুই ভাষা না, বাংলা ইংরেজি না, পাশাপাশি আমরা তৃতীয় ভাষার জন্য আমাদের স্টুডেন্টদেরকে সেই ব্যবস্থা তৈরি করে দেব। আমরা সংস্কৃতিকে শিক্ষার ব্যবস্থায় আমরা সংস্কৃতিকে যুক্ত করে আমরা এই বাংলাদেশের আগামীর ভবিষ্যৎকে এমন ভাবে তৈরি করব যাতে করে বিশ্বের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে তোমরা সক্ষম হও। তাই এই ওয়াল দিয়ে আমার এই আগামী সম্ভাবনাময় ভবিষ্যৎ কখনো নিয়ন্ত্রণ করতে আমি দেব না, কখনোই না। এই ওয়াল ভেঙে এই খেলার মাঠে আমার শিক্ষার্থীরা খেলবে, এই খেলার মাঠে আমার এই অত্র এলাকার তরুণ তরুণীরা, কিশোর কিশোরীরা তারা ফুটবল খেলবে, তারা ক্রিকেট খেলবে, তারা এই খেলার মাঠ ব্যবহার করবে। এই খেলার মাঠ কোনো মাদকের আস্তানা হতে পারে না। আপনারা বলেছেন এখানে মাদকের আস্তানা গড়ে উঠেছে। আমি এসপি সাহেবের সাথে ইতিমধ্যে পুলিশ সুপারের সাথে কথা বলেছি, আমি ঢাকা 10 র্যাব কর্মকর্তার সাথে সিওর সাথে কথা বলেছি। কি করব বলেন, যেখানেই হাত দি রঙে রঙে ব্যথা, ওষুধ দেব কোথায়? আমি ডিবি পুলিশের সাথে কথা বলেছি, তিনি নাকি মাদকের সাথে সম্পৃক্ত হয়েছেন, অবৈধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়েছেন, যাকে পুলিশ সুপার কি করলেন, তুলে নিয়েছেন, ট্রান্সফার করেছেন। তো আগামী দিনে আপনারা সচেতন হন,